বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরো একটি লাইভ এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের সিনিয়র পিএইচডি জনাব মনিরুল ইসলাম মনির। ওনাকে আজকে আমরা আমাদের প্রোগ্রামে অতিথি হিসেবে এনেছি, এই জন্য ওনাকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের আলোচনায় আমরা ডেস্টিনির সার্বিক প্রেক্ষাপট এবং সার্বিক বিষয় নিয়ে আমরা জনাব মনিরুল ইসলাম মনিরের কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানবো। তো জনাব মনিরুল ইসলাম মনির, আপনাকে আজকের এই প্রোগ্রামে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। তো সবকিছু মিলিয়ে কেমন ভাবে আজকে এইবারের ঈদ কেমন কাটলো আপনাদের? আলহামদুলিল্লাহ, ঈদের যে আনন্দ, সেই ঈদের আনন্দ আজকে আল্লাহ তাআলা আমাদের ঈদের যে মানে ফুললি আনন্দটা, এই আনন্দটা করতে পারি নাই। যেহেতু মূল বিষয়টা হচ্ছে যে আমরা ক্রেতা পরিবেশক বা ডেস্টিনি 2000 লিমিটেড পিএইচডি। আমি আমার পরিচয়টা দিয়ে নিই ফুললি। আমি মনিরুল ইসলাম মনির, পিএইচডি, চাঁপাইনবাবগঞ্জ, ডেস্টিনি 2000 লিমিটেড। আমরা বিগত সময় দীর্ঘ 12 বছর বা 13 বছর থেকে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডে যেভাবে আনন্দ উল্লাস করে বিগত সময় করেছিলাম 12 বছর পূর্বে, সেভাবে ঈদ করতে পারি না। বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু আপনি জানেন যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড কর্ণধার যে জনাব রফিকুল আমিন সাহেব এমডি, ওনার জেলখানা থেকে ছুটে আসার পরে বা মুক্ত হওয়ার পরে আমরা আরো ডেস্টিনি ডিস্ট্রিবিউটরের বা মাঠ পর্যায়ে বিনিয়োগকারীদের অনেকটা কণ্ঠাসা হয়ে যাচ্ছি। এই জন্য আনন্দ সহিত ইচ্ছা করতে পারি নাই। জি ধন্যবাদ। আমি জাস্ট একটা বিষয়, আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। যেমন আমি আমার টিমে বা আমার বিনিয়োগকারীদের কাছ থেকে আমি এই মুহূর্তে যে প্রবলেমটা ফেস করছি, সবাই এখন একই কথা বলছে যে এতদিন তো আপনাদের ওই যে ওই কোম্পানির মালিকের যারা আছেন শীর্ষ কর্মকর্তারা জেলে ছিলেন, এতদিন না হয় জেলে ছিলেন, এখন তো তারা জেল থেকে বের হয়েছে, তাহলে এখন টাকা ফেরত দিচ্ছেন না কেন? আমি কিন্তু এই প্রবলেমটার সম্মুখীন হচ্ছি এই গত ঈদ এবং ঈদের আগ পরের এই সময়টাই মিলে। এই ব্যাপারে আপনার হয়তোবা আপনার সাথে মিলে যেতে পারে বিষয়টা। তো এই এরকম একটা প্রবলেম কিন্তু আমিও মূলত ফেস করছি। আসলে এখন আর এতদিন মানুষকে আমরা বলছি অনেক কিছুই, কিন্তু এখন কিন্তু আর ওই যে বুঝিয়ে রাখা যাচ্ছে না, মানুষকে কোনোভাবেই কিন্তু বুঝিয়ে রাখা যাচ্ছে না। তার জি জি সেখানে আমি আমি আপনাকে একটু মানে পিছনে ফিরে দেখি। আমরা ডেস্টিনি 2000 লিমিটেড যে সময় আমাদের যে মামলার শিকার হলো, ডেস্টিনি 2000 লিমিটেডের কর্ণধরেরা জেলখানায় গেল, সে সময় কিছু আমরা ফেস করেছি। কারণ মাঠ পর্যায়ে অনেক প্রতিকূলতা ফেস করছি কারণ কিছু জিম্মি হয়েছি, কিছু অপমানিত হয়েছি, কেউ বেঁধে রেখেছে, আমাদের ডিস্ট্রিবিউটররা বেঁধে রেখেছে, সেখানে সালিস বিচার করেছি, থানাতে গেছি, অনেক প্রতিকূলতা পার করার পরে দীর্ঘ আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে যেহেতু আমাদের কর্ণধরেরা বা ডেস্টিনি ম্যানেজমেন্ট যখন পূর্ণাঙ্গ আসবে বা জেল থেকে মুক্ত হবে, সে সময় আমরা বুঝিয়ে রেখেছিলাম মাঠ পর্যায়ে ডেস্টিনি 2000 লিমিটেডের সকল বিনিয়োগকারীরাকে। কিন্তু ইতিপূর্বে এখন দেখবেন আপনি যে সময় আমরা বোঝানোর আর সক্ষমতা নাই। কেন নাই? যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের কর্ণধর বের হয়েছে, আমাদের কর্ণধর বলে দিয়েছে যে মার্চ মাসের শেষ নাগাদ টাকা দেওয়া শুরু হবে। সেই কারণে এখন প্রতিদিন প্রতি মুহূর্ত কণ্ঠাসা হচ্ছে। কেমন কণ্ঠাসা হচ্ছে? আমরা বাসাতে ঠিক মতন থাকতে পারতেছি না, ঠিক মতন আনন্দ উল্লাস করতে পারছি না, ঠিক মতন আমাদের প্রয়োজনীয় জিনিস সব সময় বাধার সম্মুখীন হচ্ছে। কিভাবে সম্মুখীন হচ্ছে? রাস্তাঘাটে বিনিয়োগকারীরা যাওয়ার পরে বলতেছে যে যেহেতু আমাদের আপনাদের কর্ণধররা আসছে, আমরা কর্ণধররাকে জামিনের কথা বলে আমরাকে থামাই রাখছিলেন, এখন যেহেতু আসছে সেক্ষেত্রে তো আমরাকে টাকা পূর্ণাঙ্গ দিতে হবে। দিন দিন কিন্তু যে সময় 12 বছর আমরা হয়তো কিছুটা কণ্ঠাসা ছিলাম, কিন্তু এখন যে প্রবলেম ফেস করতেছি, কারণ আমরা জীবন মরণের সমস্যা। কারণ যে কোনো সময় মোটরসাইকেল কেড়ে নিচ্ছে, চাবি নিয়ে নিচ্ছে, অনেক অনেক খারাপ অবস্থা। ইভেন কি জানেন, আমার রোজার মাসে এই ছুটিতে
একজন আমার টিমের একজন ব্যারিস্টারই করতেছে, মানে হাইকোর্টে করতেছে। উনি বলছে যে আপনি কি করবেন না করবেন জানি না, আপনার বিরুদ্ধে মামলা করব এবং আপনাদের ম্যানেজমেন্টের বিরুদ্ধে মামলা করবো। দেখেন কি কোন জায়গাতে চলে গেছি আমরা, আর কিছু ক্লু দিতে পারতেছি না। কারণ যেহেতু আমরা 12 বছর মানুষকে বুঝিয়ে রেখেছিলাম, যে বুঝিয়ে রাখার পরে আমরা সক্ষম হয়েছিল, বুঝাতে সক্ষম হয়েছি। এখন ধরেন ওই বুঝাতে সক্ষমের সময় কিছু মানুষকে টাকা দিতে হয়েছে, কিছু মানুষের ট্রি প্লান্টেশনের টাকা জরিমানা দিতে হয়েছে, স্টাম্পে লিখে নিয়েছি। কিছু মানুষের ধরেন জোর করে টাকা নিয়েছে, কিছু মানুষকে ধরেন হয়রানিমূলক মোটরসাইকেল কতগুলো দিয়েছে, অনেক পিএইচডি দিয়েছে। এখন পিএইচডি মাঠ পর্যায়ে যে ফেসগুলো করেছিল, পিএইচডি ফেস করার কারণ হচ্ছে কি, যে পিএইচডিরা কিছু ইনকাম করেছিল, সেখানে মান সম্মান বাঁচানোর জন্য অনেক 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 মানুষকে টাকা দিছে। এখন ঘটনা হচ্ছে যে তারপরে তো পিএইচডি এখন ধরেন যে আপনি মনে আছে কিনা, যেমন আমাদের কোম্পানিটা 18 সালের পরে কিছুটা শুরু স্বপ্ন দেখছিল, সেই সময় কিন্তু ডেস্টিনি ডিস্ট্রিবিউটর উজ্জীবিত। যেমন কিছুদিন আগে, মানে 5ই আগস্টের পরে আমরা যে কোম্পানি যে মানে পরিকল্পনা, যে সরকার পরিবর্তন হয়ে তারপরে যে পরিকল্পনা তৈরি হয়েছে বা শুরু হচ্ছে, এই কারণে মানুষের উজ্জীবিত। কিন্তু এখন যেহেতু আমরা তখন ডেট দিই নাই, যে 5ই আগস্টের পরে ডেট দিই নাই, আমরা পিএইচডিটা ডেট দিই, এই জন্য ঠিক ছিল। যখন আমাদের কর্ণধার বলেছে, সে সময় থেকে আমরা আমরা ঈদ করে শান্তি পাচ্ছি না, কোনো কিছু করে শান্তি পাচ্ছি না। জি ধন্যবাদ। আমি আরেকটা বিষয় একটু আপনার দৃষ্টিতে আনতে চাই, হয়তোবা আপনিও জেনেছেন বিষয়টাতে আমি খুবই সংক্ষুব্ধ। একজন বিনিয়োগকারী হিসেবে আমি খুবই সংক্ষুব্ধ এবং আমি অত্যন্ত জোরালোভাবে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সেটা হলো, এই ঈদের পূর্বে গত 26শে মার্চ অফিসিয়াল বন্ধের দিন জোরপূর্বক ডেস্টিনি 2000 লিমিটেডের কর্পোরেট অফিস আলিস সেন্টার দখলের একটা নোংরা ঘৃণ্য অপচেষ্টা চালানো হয়েছিল, যেখানে আমাদের বিনিয়োগকারীরা পাবলিকের কাছে টাকা ফেরতের প্রেসারের কারণে বাড়িতে যেতে পারে না। আর এখানে আলিস সেন্টার দখল নিয়ে দখলবাজি, কামড়াকামড়ি, এই বিষয়টা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি ঘটনার তীব্র নিন্দা জানাই। জনাব মনিরুল ইসলাম মনির, আপনি সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তোবা এসব বিষয় দেখেছেন এবং আমরা একটা অডিও ক্লিপও শুনতে পেরেছি, যেখানে একটা পরিকল্পনা করা হয়েছিল যে ডেস্টিনি 2000 লিমিটেডের কর্পোরেট অফিস আলিস সেন্টারকে তালা মেরে দিয়ে জোরপূর্বক দখলে নেওয়া হবে। এই ঘটনার প্রেক্ষাপটে একজন পিএইচডি হিসেবে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি, জনাব মনির। ধন্যবাদ। আমি আপনার এই বিষয়টা নিয়ে খুবই মর্মাহত, কারণ আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে গুরুত্বপূর্ণ অবস্থানে আমাদের যারা আছে, তারা দিন দিন চেষ্টা করতেছে যে আমাদের কোম্পানি নতুন যে ম্যানেজমেন্ট আছে কোম্পানিটা চালু হোক। কিন্তু দুঃখের বিষয়, যে সময় আমি জানতে পারলাম, যে রাত্রি সিন্ডিক হওয়ার সময় জানতে পারলাম, একটা অডিও ক্লিপ শুনছিলাম, অডিও ক্লিপ শুনলাম যে আমাদের ডেস্টিনি সকাল 10টার সময় ডেস্টিনি আলিস সেন্টার দখল হবে। ডেস্টিনি সবকিছুই, মানে ডেস্টিনি আলিস সেন্টার থেকে দখল করা হচ্ছে, সবকিছু দখল করবে। কারণ ডেস্টিনি 2000 লিমিটেডের যারা শেয়ার হোল্ডার বা অন্য অনেক প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে আমি একটু আপনাকে বিস্তারিত বলতে চাই। যে সময় আমরা সকালবেলায় দেখলাম, যে ওই রাত্রে 5টার পরে সকালবেলায় দেখলাম যে আলিস সেন্টারে আমাদের কর্ণধারে 2জন গেছে। আলিস সেন্টারে যাওয়ার পরে আলিস সেন্টারে ম্যানেজমেন্টে যারা ছিল অফিসের কর্তৃক, কারণ 26শে মার্চ এখানে দেখবেন ছুটির দিন, সেই দিন সবাই কিন্তু নিজ নিজ কর্মসংস্থান থেকে চলে আসার দিন, মানে ঈদ উপলক্ষে। সেই জায়গাতে ওনারা একটা পরিকল্পিত, সেখানে আমরা দেখেছি ডিটিপি অ্যাসোসিয়েট, যারা ডিটিপি অ্যাসোসিয়েট নিয়ে কাজ করতেছে বিগত সময়, ডিটিপি অ্যাসোসিয়েট নিয়ে ডেস্টিনি 2000 লিমিটেডের সকল স্থাবর অস্থাবর কবজা করার জন্য পায়তারা করতেছে, তিনারাই কিন্তু ওখানে গেছিল। তারপরে দেখলাম যে আমার পরিচিত মুখ আছে, যারা ডেস্টিনি ডিস্ট্রিবিউটরও না, ইভেন কি একজন সাইকেল হোল্ডারও না, একজন রুট লেভেলের ডিস্ট্রিবিউটর, ডেস্টিনি ডিস্ট্রিবিউটরও না, সে সাথে সাইকেল হোল্ডারও, সেই ব্যক্তিগুলো নিয়ে আমাদের ডেস্টিনি আলিস সেন্টারে যে দখল করা হয়েছে। এখানে আপনাকে একটা তথ্য সম্পূরক তথ্য দেই, আপনি জেনে অবাক হবেন।
ওইখানে এরকম অনেক ব্যক্তি ছিল যারা ডেস্টিনির ডিস্ট্রিবিউটর না, তারা D2K অ্যাসোসিয়েটস এ বিনিয়োগ করেছিল। মানে 2012 সালের আগে ডেস্টিনিতে জয়েন করে নাই, 2012 সালের পরে এই D2K অ্যাসোসিয়েটস এ বিনিয়োগ করা এরকম অনেক নন ডিস্ট্রিবিউটর ব্যক্তিও সেদিন ছিল। আমি আপনার সম্পূরক একটি তথ্য দিলাম। জি প্লিজ। জি, আমি ওইটা তথ্যটা আমি জেনেছিলাম, ভিডিও ক্লিপ আমার কাছে আছে। তারপরে আমাদের কর্ণধারেরা যে ওখান থেকে আসার পরে কিছুক্ষণ পরে দেখলাম পোস্ট দিতেছে যে আমাদের কর্ণধারেরা অফিসে গেছিল ভিজিট করতে, কিন্তু তার পূর্বে এই মুহূর্তটা দখল করতে, তালা মারতে বা অন্য রকম একটা সিচুয়েশন ছিল, কিন্তু 26 তারিখে কেন গেল? অফিস খোলার সময় তো যেতে পারতো। এখানে দেখেন আমাদের ডেস্টিনি ডিস্ট্রিবিউটররা কেন বিভ্রান্ততে চলে আসতেছে। ডেস্টিনি ডিস্ট্রিবিউটররা বিভ্রান্ততে কারণ আসতেছে যে ডেস্টিনি ডিস্ট্রিবিউটররাকে যে বিনিয়োগ ফেরতের কথা বলছে, তারপরে এই যে ত্রিমুখী বা দ্বিমুখী দখল করা বা এই করা, তখন কিন্তু আমাদের মাঠ পর্যায় থেকে আমাদের চাপ চলে আসতেছে। কেন? যে ডেস্টিনি অফিস দখল করতেছে, আপনারা কি ওনারা কে যে দখল করবে, মানে বিভ্রান্তিকর অবস্থানে যে আপনারা দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে যে এমন একটা বাংলাদেশের লিডিং কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড আমাকে বলতে শিখেছে, কথা বলতে শিখেছে, আমাকে সম্মানজনক অবস্থানে শিখেছে। আমরা মাঠঘাট এবং অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলাম, সেখানে আরো বিভ্রান্তিকর অবস্থা হয়েছে। কেন জানেন? যে আমাদের ডেস্টিনি অফিসে যখন বিনিয়োগকারীরা দখল করার চেষ্টা করতে, মানে ওই D2K অ্যাসোসিয়েট দখল করার চেষ্টা করতেছে, তখন আমাদের ডিস্ট্রিবিউটররা বলতেছে যে ঈদের পরে আমরা টাকা পাই আর না পাই বা কি এখন কি আমাদের পিএইচডি দের উপর মানে খুব মানে কি বলবো কোণঠাসা করতেছে, মানে অপমান অপদস্থ। এখন যদি ওই পিএইচডিটাকে অপমান অপদস্থ করে, আমরা তাহলে কি করব? আমাদের আপলাইনের যারা স্বপ্ন দেখাইছে, যারা আমাদের ম্যানেজমেন্ট থেকে স্বপ্ন দেখাইছে, যারা বিদেশে পালায় আছে, যারা অফিস করতেছে, যারা ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু আমরা পিএইচডি তো কোনো জায়গাতে যাইনি বা দীর্ঘ 12 থেকে 13 বছর অপেক্ষা করছি। আমরা কোনো কোম্পানিতেও যাই নাই, কোন কাজে যাই নাই, ধারণ করছি, লালন করছি যে ডেস্টিনি 2000 লিমিটেড কে নিয়ে বাঁচবো এবং ডেস্টিনি সম্মানজনক অবস্থানে যাব। কিন্তু আমরা দেখবেন এবার কি জানেন, যে আমাদের ম্যানেজমেন্টের মধ্যে থেকে কিছু মানুষ কিন্তু বিভ্রান্তিকর কথাবার্তা বলতেছে, যেটা আমরা মানে শুনতে ডিস্ট্রিবিউটরের দূরের কথা, আমাদের পিএইচডিরাও আমরা শুনতে এটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না। সেক্ষেত্রে আপনার জানা উচিত আরেকটা কথা, যে মাঠ পর্যায়ে থেকে এখন ধরেন বিনিয়োগকারীরা যদি চাপ দেয়, আমরা কি করব বলেন? আমরাও কি করবো? আমরা যারা স্বপ্ন দেখাচ্ছি, আমাদের আপলাইন পিএইচডিরা, তারপরে আমরা ডায়মন্ডেরা, তারপরে আমাদের ম্যানেজমেন্ট, তারাকে কি মানে যে আমরা যদি অপমান অপদস্থ হতে থাকি মাঠ পর্যায়ে থেকে, তাহলে আমরা কি করব? আমরা আপলাইনদের আমাকে অপমান অপদস্থ করবো কেন? যে আমরা সহ্য করতে পারছি না তো। কারণ ডেস্টিনি 2000 লিমিটেড 12 বছর থেকে এই কোণঠাসা অবস্থায় ছিলাম। যেহেতু আমাদের কর্ণধার আসার পরে আমরা একটা ভালো অবস্থানে যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আমাদের যে কর্ণধাররা আসার পরে যে বিভ্রান্তিকর সমস্যা তৈরি হয়েছে, এখন আমরা চাইবো আমার আপলাইনকে ধরে অপমান অপদস্থ করবো। কোন কর্মে আছে, কোন জায়গায় আছে, বিদেশে আছে, দেশে আছে, ঘরের ভিতরে আছে, আমরা দেখবো না তো? দেখবো কোথায়? আমাদের আপলাইন ডায়মন্ডেরাকে ধরেন আমরা যে লাঞ্ছিত হচ্ছি, আমাদের আপলাইনের ডায়মন্ডেরাকে ধরেন আমাদের যেমন শার্ট পাঞ্জাবি ছিঁড়ে নিচ্ছে, আমাদের প্যান্ট খুলে নিচ্ছে, সেভাবে কিন্তু আমরা অপমান অপদস্থ করতে আমরা বাধ্য হবো। কারণ আমরা আমরা বাধ্য করতেছি ম্যানেজমেন্টেরা। কোম্পানিটা চালু হলে আমরা কিন্তু মানে এই কোণঠাসা অবস্থা বা আমরা অপমান অপদস্থ থাকতাম না। জি ধন্যবাদ। আমি আপনাকে এবার কয়েকটি প্রাতিষ্ঠানিক এবং দাপ্তরিক কিছু তথ্য দিই। দেখেন, ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য যা যা দাপ্তরিক কাজের প্রয়োজন ছিল তার প্রায় সিংহভাগ কিন্তু হয়ে গেছে। যেমন ধরেন, ডেস্টিনি 2000 লিমিটেডের ট্রেড লাইসেন্স হয়ে গেছে। ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম চালুর জন্য নতুনভাবে ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে। ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য মার্কেটিং প্ল্যান হাইকোর্ট নিযুক্ত বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে। ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট পরিমাণের প্রোডাক্ট এখন প্রোডাক্ট লাইনে চলে আসছে। ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন সহ আমাদের সার্ভার এখন উন্মুক্ত। আমরা আমাদের বিজনেস সেন্টারের লেফট রাইট সহ আমাদের টোটাল ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি, আমাদের বিজনেস সেন্টার আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ ঈদের আগে গত 25শে মার্চ RJSC তে ডেস্টিনি 2000 লিমিটেডের MLM লাইসেন্সের আবেদন আমরা জমা দিয়েছি এবং এটা ওনারা রিসিভও করেছেন। এরপর আমরা যখন
আমাদের কমিশনের ব্যাপারটা দেখলাম যে আমাদের রেফারেল কমিশন যখন শো করা হলো, মানে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য এই মুহূর্তে আইনি বাধা বলতে গেলে একদমই নাই, শুধুমাত্র দরকার ম্যানেজমেন্টের সদিচ্ছা। সেই ক্ষেত্রে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম হঠাৎ করে এই স্থবিরতা নিয়ে আসা, এই যে আলিস সেন্টার দখলবাজি, এই জোর জবরদস্তি করা, এই ধরনের নোংরামি এবং এই সার্বিক বিষয়গুলোর কারণে ব্যবসায়িক কার্যক্রম যে শুরু হচ্ছে না, এটা অচিরেই শুরু হওয়া দরকার বলে আমি মনে করি। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসা শুরু করতে হবে, অন্যথায় বিনিয়োগকারী হিসেবে আমরা যার যার অবস্থান থেকে যে ভূমিকা নেওয়া দরকার সেটা অবশ্যই আমরা নিব। এটা হলো আমার টিম এবং আমার ব্যক্তিগত এজাম্পশন। জনাব মনির, এ ব্যাপারে আপনার বক্তব্য আশা করছি। ধন্যবাদ। আমি আমরা দীর্ঘ সময় আমাদের এমডি স্যার যখন আমাদের আশরাফুল আমিনের সাথে বা আমাদের পিএইচডি পৌঁছাই, আমাদের জানুয়ারি যে আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের যে প্রোগ্রাম করলাম বর্ষপূর্তি, ওখানে যে ম্যানেজমেন্ট ছিল, তারপরে ম্যানেজমেন্ট যেটা আমাদের হাইকোর্ট কর্তৃক বোর্ড, তারপরে আমাদের অনেক ব্যক্তিত্ব ছিল, আপনার পিএইচডি ছিল, ডায়মন্ডের ছিল, তাদের কথা শুনে আমরা কিন্তু আশায় খুব বৃদ্ধি। দীর্ঘ কিছুদিন হলো ডেস্টিনি 2000 লিমিটেডের যে কাঙ্ক্ষিত যে আরজিসি সেটাও হয়েছে, বা আর কোনো বাধা নাই। সেক্ষেত্রে অদৃশ্য কারণে এই যে আমাদের পাক্ষিক মানে দুই পাক্ষিক মানে লড়াইয়ের যে ইটা তৈরি হচ্ছে, ডিটুকে অ্যাসোসিয়েট ডেস্টিনি 2000 লিমিটেডের সম্পদ গ্রাস করার পায়তারা যে করতেছে, সেখানে নেতৃত্ব দিচ্ছে যারা নাম না বলি, আপনারা হয়তো চিনেন, মিডিয়াতে দেখতেছেন, তারা গলাবাজি করতেছে, অনেক ধমকাধমক করতেছে, মানে এক কথা হলো অনেক সিন্ডিকেট করতেছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমাদের যেহেতু ডেস্টিনি 2000 লিমিটেড যে ম্যানেজমেন্ট আছে হাইকোর্ট কর্তৃক বোর্ডেরা, সেই বোর্ডের বললো যে অচিরেই ডেস্টিনি 2000 লিমিটেড চালু হবে। চালুর যে প্রসেস করতেছে তারা হাইকোর্ট কর্তৃক যারা বোর্ড আছে, তারপরে আপনাদের ডেস্টিনি 2000 লিমিটেডের শেয়ার হোল্ডার গুলো আছে, সেগুলা অনেক কিছুটা হলো যে আগে এসছে ডেস্টিনি স্টেটমেন্ট জেনারেট করার জন্য। সেই ক্ষেত্রে আমরা জানেন যে 26 তারিখে একজন ব্যক্তি ডেস্টিনি 2000 লিমিটেডের আলিস সেন্টার থেকে নেমে এসে যে নো স্টেটমেন্ট, নো কি বলে, নো, মানে এক কথা হলো যে কোনো স্টেটমেন্ট চালু করতে দিবে না এবং এনএফসি কার্ড করতে দিবে না। এখন বিষয়টা হচ্ছে কি, ডেস্টিনি 2000 লিমিটেড এখন ডিজিটাল ওয়েজে আসছে। সারা বাংলাদেশের মধ্যে যে মার্কেটিং প্ল্যানটা দেখেছি, সেই মানুষ মানে কার্যক্রম যদি শুরু হয়, তাহলে অচিরে মানুষজনের আমানত ফেরত দেওয়া হবে, ফেরত দিতে পারবে কোম্পানি। সেক্ষেত্রে আমার উদ্দেশ্য করছে যে আমাদের যে ম্যানেজমেন্ট বোর্ড আছে তারা তৈরি করতেছে, কিন্তু গাফলতি মানে একটু মানে মানে উদ্যমী নাই। যে উদ্যমী না থাকার কারণে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের আরজিসি কাগজপাতি হয়েছে, সবকিছু হয়েছে। আমরা দীর্ঘদিন অপেক্ষা করছি, আমরা কাজে নামবো, সেক্ষেত্রে আমাদের একটা প্রতিকূলতা তৈরি হচ্ছে, কিন্তু আমরা কিন্তু আর বসে থাকবো না, কারণ ডেস্টিনি 2000 লিমিটেডের 12 বছর পার হয়ে গেছে। এই কাদা ছোড়াছুড়ি বা 26 তারিখে যে আলিস সেন্টার দখল, এই জিনিসগুলো করতে গিয়ে বিভ্রান্তিকর করছে, কারণ যে ডেস্টিনি যেন বন্ধ হয়ে যায়, স্টেটমেন্ট জেনারেট করতে দিবে না। তাহলে দেখেন ডেস্টিনির বিপক্ষে কারা। আমরা আপনাকে ইঙ্গিত করে যদি না বলি, ডেস্টিনির ভালো দিকে চাই না যারা আপলাইন ডায়মন্ডরা, কেন হাজার হাজার কোটি টাকা মাল্টিপারপাস থেকে লোন নিয়েছে, তারা চাইবে না যে ডেস্টিনি চালু হোক। কিন্তু আমাদের ডেস্টিনি পিএইচডি যে প্রতিকূলতা সহ্য করার সীমা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কোন কেউ দেখবো না, আপলাইন পিএইচডি সম্মান দেখবো না, ডায়মন্ডের সম্মান দেখবো না, সবকে যেখানে পাবো, যে অফিসে পাবো, আমরা চেষ্টা করব সকল পিএইচডি তাদের আপলাইন গুলাকে, ডায়মন্ডরাকে, যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে আমরা বিনিয়োগ করেছি, বিনিয়োগ ফেরত দিতে হবে, অচিরে গাইডলাইন দিতে হবে যে অমুক ডেট দিতে হবে, না হলে ওনারাকে কোনো জায়গাতে শান্তি দিব না। কারণ আমরা যে মানে আমরা কোণঠাসা হচ্ছি, অপমান অপদস্থ হচ্ছি, মার খাচ্ছি, আমরা কেন আর সহ্য করব? বিষয় হচ্ছে যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের কোনো ফল নাই, যেহেতু আমরা
সালের মধ্যে শুরু মানে বোর্ডকে ছাড়া বা অন্য একটা সিস্টেমের কথাবার্তা আলোচনা হচ্ছিল। আমরা ডেস্টিনি 2000 লিমিটেড যখন বন্ধ হয় বা যে শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত আমরা ডেস্টিনি সকল খবর আমার কাছে আমরা নিই বা আছে। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে ডেস্টিনি 2000 লিমিটেডের যে ব্যক্তিগুলোকে মানে ডেস্টিনি 2000 লিমিটেড বন্ধ করার জন্য যে তৈরি করছে, সিচুয়েশন তৈরি করতেছে, তাদের যারা বলি যে স্বৈরাচার দেখেন 15 বছর 16 বছর ছিল, কত মানুষকে গুম করেছে, খুন করেছে, অনেক কিছু করেছে, তারপরও কিন্তু ওনারা টিকতে পারেনি, প্রশাসন দিয়ে টিকতে পারেনি। কিন্তু ডেস্টিনি ডিস্ট্রিবিউটরের যদি ওই রকম এগ্রেসিভ মনোভাব হয় তাহলে আপনি ঘুমায় শান্তি পাবেন না, ম্যানেজমেন্টের সহ করে ঘুমায় শান্তি পাবেন না, কোন জায়গাতে চলে শান্তি পাবেন না, কোন আমেরিকাতে থাকেন, মানে সাপের গর্ত থাকেন আর কত যে কোনো থাকেন, সেখান থেকে বের করে নিয়ে আসবে ডেস্টিনি ডিস্ট্রিবিউটর, পিএইচডি এক্সিকিউটিভ, বিনিয়োগকারী। কারণ আপনার শান্তিতে থাকতে পারবেন না, কারণ সে যে শান্তিতে আমরাকে রাখবেন না, আমরাও কিন্তু আপনাকে শান্তিতে রাখবো না। জি ধন্যবাদ। আমি এবার আরেকটা তথ্য আপনার সাথে শেয়ার করি। আমাদের সকল আর্থিক প্রতিষ্ঠানের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, যেই প্রতিষ্ঠানে আমাদের সিংহভাগ বিনিয়োগ। আমরা দেখতে পেলাম যে গত 3-4 দিন আগে আমরা একটা তথ্য পেলাম যেটা ফাঁস হয়েছে, যেখানে আমরা দেখতে পেলাম যে নির্বাচনের নামে তামাশা এবং প্রহসনমূলক একটা কার্যক্রম করে আগামী 7 তারিখে নির্বাচন, অথচ এর অনেক আগেই পকেট কমিটি করে 12 জনের নামে একটা পকেট কমিটি এবং নমিনেশনের যে ষড়যন্ত্র সেটা আমরা দেখতে পেলাম। এবং আরো একটা অবাক করা বিষয়, এখানে আইন, সমবায় আইন লঙ্ঘন করে, মানে বলার মতো না, আপনাকে আমি জাস্ট একটা উদাহরণ শুধু দেই। সমবায় আইন অনুযায়ী কোন সমবায় সমিতির কোন সদস্য যদি উনি ঋণ খেলাপি হয়ে থাকেন, তাহলে উনি ওখানে নির্বাচন তো দূরের কথা, সভাপতি হওয়া তো দূরের কথা, ওনার পক্ষে নির্বাচন করাই সম্ভব না। সেখানে আমরা দেখলাম যে শহীদুল ইসলাম নামে আমাদের যে একজন কোম্পানির বর্তমান সময়ে আমরা যাকে দেখতে পাচ্ছি বিভিন্নভাবে উনি উচ্চবাচ্য করছেন, উনি এই কোম্পানির একজন ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও, আমরা যতদূর জানি উনি একজন ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও উনি কিভাবে সভাপতি হলেন, এবং সমবায় আইন লঙ্ঘন করে আরো অনেকের সাথে আরো অনেককে এইভাবে এটাতে আনা হয়েছে। সবচেয়ে বড় কথা যেটা, যেখানে নির্বাচনের একটা তামাশা করা হলো, ভোটারদের ভোটাধিকার ক্ষুণ্ণ করে এই যে মাল্টিপারপাসের এই কমিটিটার মাধ্যমে আমাদের মাল্টিপারপাসের সম্পত্তিগুলোকে গ্রাস করার যে অপচেষ্টা চালানো হচ্ছে, এ ব্যাপারে আপনার বক্তব্য আশা করছি জনাব মনির। ধন্যবাদ। আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম, মানে খুবই আমরাও একজন শেয়ার হোল্ডার, আমাদের কোম্পানির মাল্টিপারপাসের আমি কিন্তু একজন সদস্য বা শেয়ার হোল্ডার। আমি বিগত সময় অনেক জিনিস মাল্টিপারপাসে গেছিলাম কয়েকদিন আগেও। আমরা যখন যে সময় পাই ঢাকাতে গেলে আমাদের মায়ার বাঁধন তো তৈরি হয়ে আছে, যেহেতু আমরা ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে স্বপ্ন দেখেছিলাম, সেক্ষেত্রে আমরা মাল্টিপারপাস অফিসে গেছিলাম, অফিস ভিজিট দেখছি। সেক্ষেত্রে আমরা জানছিলাম যে ডেস্টিনি 2000 লিমিটেডের যারা মাল্টিপারপাসের শেয়ার হোল্ডার তারাই কিন্তু ভোট করে কিন্তু নির্বাচন করে আসতে হবে। এখানে জানার পরে ঠিক আছে, নির্বাচনের কথাটা শুনলাম যে নির্বাচন হবে, নির্বাচনে আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের যারা অনেক বড় বিনিয়োগকারী, পিএইচডি, ডায়মন্ড, তারা নির্বাচনের তুলেছিল, মনোনয়ন তুলেছিল, অদৃশ্য কারণে ওইটাকে বাতিল করা হয়েছে, দুঃখজনক। দেওয়ার পরে এই ইভেন্ট কি দেখলাম কয়েকদিন আগে, যে ব্যক্তি বাংলা ডেস্টিনি 2000 লিমিটেড চালুর বিপক্ষে, উনি ব্যক্তিত্ব দেখলাম যে উনি ডেস্টিনি মাল্টিপারপাসের, কেন মাল্টিপারপাসের উনি প্রধান হয়েছে। এখানে দেখতেছি দেখেন ওনারা অনেক পায়তারা করতেছে। কারণ হচ্ছে পায়তারাটা আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে ওনার যে লোনটা আছে, লোনটা পরিশোধ করতে হবে না বলে মর্মে ডেস্টিনিকে বিভ্রান্ত করতেছে, মন খোলসা করে কথা বলছি। কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের মাল্টিপারপাসের যে বিনিয়োগকারীরা, তারাকে এগিয়ে আসতে হবে। যারা নতুন কমিটিতে এসেছে, তারা পকেট কমিটিতে এসেছে, কিভাবে আসলো তারাকে পদক্ষেপ নিতে হবে। এবং মাল্টিপারপাসের যারা শেয়ার হোল্ডার, তারাকে যে মানে ভোটের কথা বলে যে প্রহসনের নির্বাচন করে বা পকেট কমিটি করেছে, এটা বাতিল করতে হবে। বাতিল করে আমরা পূর্ণাঙ্গ ভালোভাবে সকল বিনিয়োগকারীকে নিয়ে
নিয়ম অনুযায়ী, সমবায় নিয়ম অনুযায়ী ভোট করলে এই মাল্টিপারপাসটা টিকবে। না হলে যে কমিটি করেছে, যে ডেস্টিনি 2000 লিমিটেড এর বা মাল্টিপারপাসের যে সম্পত্তিগুলো আছে, যে জায়গাতে আছে না, কারণ তারা কিন্তু এই যে অচিরে যে পায়তারা শুরু করেছে ডেস্টিনি শুরু না হওয়ার, তাহলে কিন্তু ডেস্টিনি ডিস্ট্রিবিউটর বা পিএইচডি বা এক্সিকিউটিভ বা ডায়মন্ডেরা মাঠ পর্যায়ে কোনো আসবে না। তারা কমিটিতে এসে কিন্তু ওনারা বিক্রি করে বা এই সম্পত্তিগুলোকে নয়ছয় করবে। তবে আমার ডেস্টিনি 2000 লিমিটেড এর মাল্টিপারপাসের গ্রাহকেরাকে বলতে চাই যে আপনারা আসেন, আপনারা সমবায়ের নিয়ম দেখেন। আপনারা অনেক বিনিয়োগ করেছেন, 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা করে বিনিয়োগ করেছেন। আমার টিমেরও অনেক বিনিয়োগকারী আছে যারা এই জিনিসটা নিয়ে ক্ষুব্ধ। সেই ক্ষেত্রে যে পকেট কমিটি গুলো করা হচ্ছে, ডেস্টিনি 2000 মানে মাল্টিপারপাসের পকেট কমিটি করা হচ্ছে, আমি অচিরে বলবো যারা দেখতেছেন লাইভ, ডেস্টিনি এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর মাল্টিপারপাসের বিনিয়োগকারী তারা আসেন, মাল্টিপারপাসে যান, যাওয়ার পরে এই বিষয়টা আপনারা আপনার ডকুমেন্টস নিয়ে যান, যাওয়ার পরে আপনারা এটা বাতিল করেন, বাতিল করে যোগ্য মানুষকে, যোগ্য, সৎ এবং যোগ্য মানুষকে এইখানে ডেস্টিনি মাল্টিপারপাসের দায়িত্ব দেন। না হলে অচিরেই কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাস অচিরেই কিন্তু নষ্ট করে দেবে, ধূলিসাৎ করে দেবে। যারা কুচক্রী মহল আছে সেগুলা নষ্ট করে দেওয়ার জন্য এই কমিটিটা করা হয়েছে। এই বলে আমার চিন্তা ভাবনা আছে যে ডেস্টিনি 2000 লিমিটেড আমরা কয়েকবার মাল্টিপারপাসের কয়েকবার মনোনয়ন ক্রয় হয়েছিল। সেখানে আমরা ডেস্টিনির আমরা ভোট দিতে যাব, ডেট দিল, কি কারণে যেন বন্ধ করে দিল, আমরা ভোট দিতে যাচ্ছিলাম। এখন যে ভোটটা না দিয়ে যে কমিটিটা করা হলো, এই কমিটিটা করার উদ্দেশ্য বা আমার মনে হয় যে অসৎ উদ্দেশ্য করা হয়েছে, এই বলে আমার মনে হয়। আমি আরেকটা তথ্য আপনাকে দেই, আপনি জেনে অবাক হবেন, হয়তো আপনি জানেন, ডেস্টিনি মাল্টিপারপাসের সর্বশেষ অবস্থান হলো হাইকোর্টের যে রায়, অবসায়নের রায়টাই বহাল আছে। তার মানে ডেস্টিনি মাল্টিপারপাসকে অবসায়নের জন্য হাইকোর্টের সর্বশেষ যে রায় সেটা বহাল আছে, এবং রাষ্ট্রীয়ভাবে 6 জন ব্যক্তিকে এটাকে বিলুপ্ত করে সকল সম্পদ বিক্রির দায়িত্ব দেয়া হয়েছে। মানে যেখানে একটা প্রতিষ্ঠান এই মুহূর্তে হাইকোর্টের রায়ে অবসায়নের অবস্থায় আছে, সেইখানে এই প্রতিষ্ঠানের এই অবসায়নটাকে উইথড্র করার জন্য যেখানে আদালতের দ্বারস্থ হয়ে রিভিউ করা দরকার, সেখানে এসব না করে এই ধরনের এই পকেট কমিটি এই গোপনে এই ধরনের তামাশা করার মানেটা আসলে যে ভালো কোনো উদ্দেশ্য না, এটা সহজেই অনুমেয়। এই ক্ষেত্রে আপনারা একটু সম্পর্ক আশা করছি, হাইকোর্টের রায় যে অবসায়ন আছে। এটা দেখেন, আমি একজন পিএইচডি হিসাবে বলতে চাই যে ডেস্টিনি 2000 লিমিটেড যে হাইকোর্ট কর্তৃক যে রায়টা আছে, আমরা হাইকোর্টের রায় কিন্তু অমান্য করতে পারি না। সেক্ষেত্রে আমার জানা নাই যে ওনারা কিভাবে করলো। হাইকোর্টের রায় নির্দেশনা যেভাবে, হাইকোর্টের একটা নিযুক্ত বোর্ড আছে, তারা কিভাবে করবে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী। কিন্তু দেখেন, আপনি দেখবেন যে ডেস্টিনি যারা 26 তারিখে ডেস্টিনি আলিস সেন্টার দখল করতে গেছিল, তাদের স্ট্যাটাস, সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেখেন কিভাবে যে আমরা ডেস্টিনির সকল জিনিস উদ্ধার করবো, এই মানে জাস্ট এইভাবে কথা বলতেছে ভিডিও করে। যেমন 12 সালের পরে ওনারা কিন্তু ছিল না, 12 সালের আগে ছিল না। আমরা কিন্তু 12 সালের আগে থেকে ডেস্টিনিতে জয়েন করার পর থেকে সুবাদে এখন পর্যন্ত অবধি এখন পর্যন্ত আছি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি যে হাইকোর্টের যে নির্দেশনা আছে, যে রায়টা দিয়েছে, সে রায়ের কিন্তু ওনারা কিছু মানতেছে না, বিভ্রান্তিকর অবস্থার কথা বলতেছে। সেখানে আমরা একটা হাইকোর্টের একটু আদেশটা পড়ে দেখলাম যে যে ব্যক্তি এভাবে গুজব বা ডেস্টিনি হাইকোর্টের যে নির্দেশনা অমান্য করবে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এরকম একটা রুলস আছে। এবং আমরা একটা কিছুদিন আগে পিএইচডি মিটিং এ দেখেছিলাম, ঢুকছিলাম, আমাদের প্রাক্তন এমডি সাহেব যে একটা পিএইচডি মিটিং এ করার কথা বলে আমরা লিঙ্ক দিয়েছিলাম। সাবেক এমডি, জি সাবেক এমডি। সেখানে আমরা দেখছিলাম যে ডেস্টিনির আমরা যে কিছু পরিচিত মানুষ আসছিল, দেখলাম যে ওনারা কিন্তু ডেস্টিনির ডিস্ট্রিবিউটরও না। সেই ক্ষেত্রে ওনারা যে ভাষণ দি বলছে যে ডেস্টিনির সকল তথ্য মানে অসৎ ব্যক্তির কাছে আছে, এখানে আমরা পুনরুদ্ধার করব। এখানে দেখেন
হাইকোর্ট কর্তৃক একটা বোর্ড আছে আলিস সেন্টার, এবং ডেস্টিনি কার্যক্রম পরিচালনা বা চালনা করার জন্য, পরিচালনা করার জন্য উদ্যোগ গ্রহণ করতেছে, তারা কিন্তু বন্ধ করতেছে। সেখানে আপনি দেখেন পূর্বের কথাতেই ঘুরে যায়, অসৎ উদ্দেশ্য, ওনারা কিন্তু অসৎ উদ্দেশ্যে ডেস্টিনি 2000 লিমিটেডের সকল সম্পত্তি, সকল ব্যবসা কেন্দ্র বা যেখানে যা আছে ডিটিউকে অ্যাসোসিয়েটেড দিকে ধাবিত করার জন্য দেখতেছি। আমাদের সাবেক এমডি দেখেন ঈদের একটা দিয়েছে, ব্রিফিং করেছে, ওখানে দেখবেন যে ডিটিউকে অ্যাসোসিয়েট লেখা আছে। আমাদের ডেস্টিনির নাম ব্যবহার করছে কিন্তু ডিটিউকে অ্যাসোসিয়েট, ডিটিউকে অ্যাসোসিয়েটের সবকিছু পরিচালনা করতেছে। আর আমরা চাইবো যে ডেস্টিনি 2000 লিমিটেড যে হাইকোর্ট কর্তৃক বোর্ড আছে, এই বোর্ডের নিয়ন্ত্রণে যেভাবে কার্যক্রম আগাতে হয় আমরা মাঠ পর্যায়ে, এবং ডেস্টিনি 2000 লিমিটেড আমরা রাজশাহী, উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরবঙ্গের 8টা জেলার পিএইচডি আমরা একমত হয়েছি। এবং আমরা ইভেন আপনাকে একটি তথ্য দিই যে ডেস্টিনির এগ্রেসিভ ভূমিকায় পিএইচডিরা আসবে। কেন? যে কাউকে ঘুমাতে দিবে না, আপলাইন পিএইচডিটাকে ঘুমাতে দিবে না, ডায়মন্ডারকে ঘুমাতে দেবে না, এবং ম্যানেজমেন্টকে ঘুমাতে দেবে না। কারণ কি জানেন, আমরা ঘুমাতে পারতেছি না, তারা কেন রিল্যাক্সে থাকবে? কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যেতে দেবো না। এবং ইভেন আপনাকে বলি, ডেস্টিনি 2000 লিমিটেডের যে রায় হয়েছে 173/22, ওই রায়ের আওতায় ডেস্টিনি 2000 লিমিটেডকে যে নতুন ম্যানেজমেন্ট যেভাবে পরিচালনা করবে, আমরা ওই পরিচালনা করার জন্য ডেস্টিনি 2000 উত্তরবঙ্গ পিএইচডি এক্সিকিউটিভ মাঠ পর্যায়ে ডিস্ট্রিবিউটরকে নিয়ে ঝাঁপিয়ে পড়বো। এবং যারা আমাদের ডেস্টিনিকে নিয়ে কুচক্রী মহল এরা করছে, এটা অন্যথায় মানে বিলম্ব করার জন্য পাইতারা করতেছে, আমরা সজাগ হব এবং আমরা সজাগ করব, করে আপনার ডেস্টিনি 2000 লিমিটেডকে পুনরুদ্ধার করে ডেস্টিনি যেভাবে সুদিন ছিল সেইভাবে সুদিন ফিরে আসবে, এই প্রত্যাশায় আমি করতেছি। আমরা ডেস্টিনি 2000 লিমিটেড অনেক প্রতিঘাত হয়েছি, পার হওয়ার পরে এ পর্যন্ত আসছি। কারণ আইনের শ্রদ্ধা রেখে আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম করব, এবং যারা ডেস্টিনির আইন অমান্য করছে সেখানে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের যারা হাইকোর্ট কর্তৃক বোর্ড আছে সে বোর্ডকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যারা আমাদের রায়ের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের সম্মুখীন করা, এবং ডেস্টিনির বন্দর রিস্টেটমেন্ট জেনারেট করতে দিবে না যারা বলছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আমরা বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর আমার বিচারের আওতায় আসলে আমাদের ডেস্টিনি কলঙ্ক মুক্ত হবে। জি ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের ব্যাপার নিয়ে কিছু কথা বলতে চাই। এই যে দেখেন 26 তারিখে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে হাইকোর্ট নিযুক্ত বোর্ড আসলে আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আমি জানি না, অ্যাটলিস্ট একটা জিডি করে রাখার যে প্রয়োজনীয়তা মনে হয় সেটা ওনারা করেছেন কিনা আমি জানি না। আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের দায়িত্বশীল যারা আছেন, আমাদের রাষ্ট্রীয়ভাবে যে 3 জন অভিভাবক আছেন ওনাদের কথা বাদ দিয়ে আমাদের যারা শেয়ার হোল্ডিং ডিরেক্টর আছেন, ওনাদের দায়িত্ব এবং ওনাদের এই মুহূর্তে সঠিক এবং শক্ত ভূমিকা রাখা উচিত ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য, এবং ডেস্টিনি বিরোধী কাজ যারা করছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য এই হাইকোর্ট নিযুক্ত বোর্ডের আমাদের যে ডেস্টিনির শেয়ার হোল্ডিং ডিরেক্টর যারা আছেন ওনাদের শক্ত ভূমিকা রাখা উচিত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে ওনারা যথাযথ ভূমিকা রাখতে পারছেন না বলে আমি মনে করি। তো হাইকোর্ট নিযুক্ত বোর্ডের কাছে একজন পিএইচডি হিসেবে চাঁপাইনবাবগঞ্জের আপনার অবস্থান থেকে আপনি এই বোর্ডের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, হাইকোর্ট নিযুক্ত বোর্ডের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। হাইকোর্ট নিযুক্ত বোর্ডের আমাদের যে আশানুরূপ কার্যক্রম করার কথা ছিল সেই কিন্তু 3 বছর বিগত হয়ে গেল, এখানে আমরা সন্তুষ্টজনক আশানুরূপ রেজাল্ট পাইনি। আপনি দেখবেন যে 5 আগস্টের পরে আমাদের আশরাফুল আমিন সাহেব যে কতটুকু পদক্ষেপ নিয়ে পরে যে কাজগুলো করেছে সে কাজগুলোই এগিয়েছে, কিন্তু হাইকোর্ট নিযুক্ত যে বোর্ডগুলো আছে কার্যক্রম করতেছে কিন্তু কার্যক্রমের অগ্রসর নাই। যদি অগ্রসর না থাকে, আর এই বিষয়টা বলে কি জানেন যে ডেস্টিনি বিলুপ্ত করার জন্য ডেস্টিনি শেয়ার হোল্ডারেরও কিছু কয়েকজন, মানে আমরা শুনেছি, আমরা যে ভুল না হয়, শেয়ার হোল্ডারেরও মাথা ব্যথা নাই, কারণ এই শেয়ার হোল্ডাররা মাথা ব্যথা করবে না, কারণ আমরা ডেস্টিনির পিএইচডি আমরা বিনিয়োগকারী, আমি বিনিয়োগকারী, আমার বিনিয়োগের টাকা ফেরত নেওয়ার জন্য আমরা কিন্তু কিছুটা ইউনিটি বদ্ধ হয়েছি। কারণ হচ্ছে কি জানেন,
যে ওনারা 26 তারিখে ওনার যে কর্তব্য, যে মানে কর্তব্য ছিল সেটা করে নেই। আমাদের পক্ষ থেকে যে ডেস্টিনি তথ্য ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে যে একজন ব্যক্তি করেছে হয়তো আমার জানা আছে, অনলাইনে দেখছি। তো যাই হোক, কি করেছে না করেছে, জিডি করেছে না কিছু জানি না। তো মূল বিষয়টা হচ্ছে কি জানেন, ওনারা অবজ্ঞা করতেছে। আমরা ঈদের পরে যেহেতু ঈদ শেষ হয়েছে, আমরা পিএইচডিরা ওনারাকে জ্বালাতন করব, মানে কি বিরক্ত করব। কারণ এই বোর্ড গুলো যে কার্যক্রম করা দরকার ছিল সেটা করতেছে না, আইনগত ব্যবস্থা করতেছে না, বিচারের আওতায় নিয়ে আসতেছে না। মানে ওনারা কি বলছে, বোর্ডে দায়িত্ব নিয়েছে কিন্তু কার্যক্রম কতটুকু আশানুরূপ হচ্ছে না। কিন্তু আমরা কিছুদিন আগে পিএইচডি মিটিং করেছিলাম, যেহেতু আমাদের হাইকোর্ট নিযুক্ত যে চেয়ারম্যান আছে উনি বিদেশে থেকে আমাদের সাথে করার কথা বলেছে, অনেক কিছু আশানুরূপ আশার বাণী দেখাইছে। 5ই জানুয়ারির সময় আশানুরূপ বাণী দেখাইছে, কিন্তু কার্যক্রমে অনেক মানে আমরা আশা করতে পারছি না যে জানুয়ারি মাস থেকে এখন দেখেন 3 মাস 4 মাস 4 মাস হতে চললো, সেখানে আশার বাণী যে দিয়েছে সে আশার বাণীটা আমরা ফুলফিল হচ্ছে না। হাইকোর্ট কর্তৃক যে বোর্ডগুলো আছে আমরা বলবো যে ডেস্টিনি 2000 লিমিটকে আগিয়ে নিতে আপনারা শক্ত ভূমিকা পালন করেন, না হলে আমাদের ডিস্ট্রিবিউটররা যদি ক্ষিপ্ত হয় তাহলে আপনারা টিকতে পারবেন না। আপনাদের মানে সম্মান করে বলতেছি, আমরা অপমানিত হলে আমাদের আপলাইনকে ধরবো, আপলাইনেরা ডায়মন্ডকে ধরবে, ডায়মন্ডেরা ম্যানেজমেন্টকে ধরবে, ম্যানেজমেন্ট চেয়ারম্যান মানে সবাইকে ধরবে, কারণ আমরা অদৃষ্ট হয়ে গেলে কিন্তু টিকতে পারবেন না। আর আরেকটা কথা বলতে চাচ্ছি, আমার ব্যক্তিগত মতামত যে ডেস্টিনি 2000 লিমিটেড একটা সুন্দর স্বাচ্ছন্দ্যবোধ যেভাবে চলতেছিল, সেক্ষেত্রে যে কার্যক্রম আগিয়ে নেওয়ার ক্ষেত্রে যেনাকে দায়িত্ব দিয়েছিল উনি কিন্তু অনেক কার্যক্রম আগে নিয়েছিল। আগিয়ে নেওয়ার কারণে ওনাকে অনেক প্রতিবন্ধকতা আমরা দেখেছেন কিনা, ওনাকে অনেক স্ট্যাটাসে খারাপ ভাষায় মন্তব্য করছে। হাইকোর্ট কর্তৃক ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কারণেও খারাপ মন্তব্য করছে। কারা করতেছে? যারা ডেস্টিনি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাল্টিপারপাস থেকে শেয়ার নিয়েছে, তার মানে লোন নিয়েছে, তারাই করতেছে। ইভেন কি আপনাকে একটা কথা বলি, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের কর্ণধারকে নিয়ে খারাপ মন্তব্য করতেছে তারাও। কারণ যে ডিটিপি অ্যাসোসিয়েটে ওরা বিনিয়োগ করেছিল, জেলখানা থেকে আমরাও মিটিং করেছিলাম, ওখানে কিন্তু বিনিয়োগ করেছে। ওই বিনিয়োগের কারণে আমাদের সাবেক এমডি ওনারাকে কিছু বলতে পারতেছে না, ডেস্টিনিকে চালু করতে পারতেছে না, বিভ্রান্ত বা দুন্দমান অবস্থায়। ইভেন পিএইচডি মিটিং এর নামে সব নিয়ে আসছে, আমরা প্রশ্ন করতেছি, আমাদেরকে প্রশ্নটাকে ডিলিট করে দিচ্ছে বা আমাকে মাইক্রোফোনটা দিচ্ছে না, আমরা কথা বলতে সুযোগ পাই না। আমরা সাবেক এমডি কে বলছি যে আমরা যে মার্চ মাসে যে টাকা দিবেন বলেছিলেন, তো টাকা ফেরত দেওয়ার জন্য আপনারা ভূমিকা নেন। কিন্তু উনি আমাদের সাবেক এমডি কি করতেছেন, উনি 100 বছরের পুরাতন কিসসা কাহিনী আলোচনা করতেছে। আমরা চাই না, ওইটা চাই না। আমরা চাই যে নির্দিষ্ট একটা ডেট দিবে বিনিয়োগকারীকে ফেরত দেওয়ার জন্য। আমরা বিনিয়োগকারী, আমরা বিনিয়োগ করেছি, আপনারা কি বিনিয়োগের টাকা কোথায় রেখেছেন, কিভাবে রেখেছেন, আমরা বিনিয়োগ ফেরত নিব, লাভ সহ নিব। আমরা যদি মাঠ ঘাটে আপনারাকে পাই তাহলে কিন্তু অপমান অপদস্থ করব। কেন করব? আমরা বিনিয়োগকারী, আমরা যদি দেখেন আপনাকে সাধারণভাবে যে একজন বিনিয়োগকারী মানে একজনের কাছে 500 টাকা যদি ধার বা 1000 টাকা ধার হালত নেয়, ওই ব্যক্তির পক্ষে কিন্তু অনেক মানুষ যায়। দেখেন, আপনি দেখবেন যে টাকা তুলতে যাবা, তুমি টাকা দাও না কেন, এই করো না কেন, তখন 10টা মানুষ বা 20টা মানুষ সাথে দাঁড়িয়ে বলে যে ঠিক আছে, উনি তো টাকা পাবে, তাহলে টাকা কেন ফেরত দেন না, ফেরত দিতে হবে, কবে দিবেন। এইভাবে যেভাবে কথা বলতেছি, আমরা ডেস্টিনির ম্যানেজমেন্টকে বলবো যে ডেস্টিনি ম্যানেজমেন্ট, আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ড বা শেয়ার হোল্ডার, মানে আমাদের যারা ডেস্টিনি শেয়ার হোল্ডার আছে তারাকে বলবো যে আমরা পাওনাদার, আর আপনি হচ্ছেন আপনার কাছে আমরা পাবো, আপনার কাছে টাকা চাইবো বা আমাদের যে আমানত ফেরত চাইবো। আপনারা ফেরত দিবেন কবে, কিভাবে দিবেন, একটা গাইডলাইন দেন, না হলে কিন্তু আপনাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, স্বৈরাচারের মতন হয়ে যাবে। দেশে তো টিকতে পারবেন না, কোনো কথা টিকতে পারবেন না। মূল বিষয়টা বারবার আমি এই কথাটা বলতেছি, কারণ আমি কয়েকদিন থেকে আমার উপরে যে বলছে যে হাইকোর্ট একজন অ্যাডভোকেট প্র্যাকটিস করে, উনি বলছে যে আপনার সাথে আপনার পিএইচডি দিব, ডায়মন্ড দিব আপলাইন, এবং
আরো যারা এক্স কি বলে চেয়ারম্যান ছিল বা সবাইকে কিন্তু দিবে, কারণ যে প্রতারণার মামলার ব্যাপারটা যে 5 তারিখের সরি মার্চ মাসে টাকা দেওয়ার কথা ছিল, এই কারণে ওনার অনেক ডকুমেন্টস আছে, অনেক ডকুমেন্টস নিয়ে কিন্তু বসে আছে। উনি একজন অ্যাডভোকেট, ওনার ওনার আমাকে অনেক প্যারা দিচ্ছে যে। আর আমাদের হাইকোর্টের বোর্ডের কাছে অনুরোধ করব যে আপনারা অচিরেই ডেস্টিনি 2000 লিমিটেডকে চালু করে বিনিয়োগকারীর টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। আর না হলে আমাদের যে ধৈর্যের বাঁধ যদি ছিন্ন হয়, তাহলে আমরা কিন্তু মাঠে নেমে স্বৈরাচারকে যেভাবে পতন করেছে বাংলাদেশের ছাত্র সমাজরা, তারা বিনিয়োগকারীরা আপনাদের বিরুদ্ধে ওইভাবে তৈরি হবে যখন, তখন আপনি সহ্য করতে পারবেন না। কারণ বিগত সময় 12 বছর জেলখানা খেয়ে আমরা টিকে আছি, কিন্তু 12 বছর জেলখানার পরে এখন যেহেতু সুদিন আসার ছিল, সেক্ষেত্রে আমাদের সুদিন আসেনি। আরো না মানে যে জামিন হওয়ার পূর্বের মতো যেভাবে আমরা সুখে শান্তিতে ছিলাম, তার থেকে আমরা খারাপ অবস্থানে আছি। জি ধন্যবাদ। আমি এই আপনার এই শেষ কথাটার সাথে আমি আবার এই যে আমার একটা ছোট্ট উদাহরণ দিব। একজন ব্যক্তি আমাকে কি বলছে জানেন? একজন আমার একজন রুট লেভেলের এক ডিস্ট্রিবিউটর, উনি বলছে কি জানেন? যে এতদিন ওরা ভিতরে ছিল সেটাই ভালো ছিল, কারণ পাবলিকরে থামায় রাখছি, এখন তো বের হয়ে গেছে, এখন তার পাবলিকরে থামায় রাখতে পারতেছি না, পাবলিক বলতেছে তো বের হয়ে গেছে, এখন তার কিছুই বলতে পারতেছি না। ওই দেখেন আপনি যেরকম ভুক্তভোগী, সেম ভুক্তভোগী কিন্তু আমরাও। তো একদিকে আমরা ভুক্তভোগী হয়ে আমরা বিনিয়োগকারীদের প্রেসারে আমাদের বিনিয়োগকারীদের প্রেসারে ডিস্ট্রিবিউটরদের জনজীবন বিপর্যস্ত, আর এখানে ওনারা তামসা করতেছে আর দখলবাজি করতেছে আর আমাদেরকে নিয়ে তামাশা এবং আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছে। এইটা আর হতে দেওয়া যাবে না। তো যাই হোক, আমাদের পিএইচডি দেরকে নিয়ে সেন্ট্রাল পিএইচডি ফোরামের যে পুনর্গঠিত একটা কমিটি হয়েছে, সম্ভবত এই 101 জনের পুনর্গঠিত নতুন কমিটিতে আপনিও আছেন। তো পিএইচডি ফোরামের পক্ষ থেকে আমরা আপনাদের কাছ থেকে শক্ত ভূমিকা আশা করছি, কারণ আপনাদের শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং ডেসপারেট ভূমিকায় ডেস্টিনির বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত এবং তাদের কর্মসংস্থান ফেরতের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। তো জনাব মনিরুল ইসলাম মনির, অ্যাজ এ পিএইচডি অফ ডেস্টিনি 2000 লিমিটেড এবং বর্তমান ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের একজন কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল হিসেবে আসলে আপনাদের কাছ থেকে বিনিয়োগকারীরা কি সহযোগিতা পেতে পারে, এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। আমরা আমরা যেহেতু ম্যানেজমেন্টকে বলতেছি, তারপরে আপনার শেয়ার হোল্ডারকে আমরা আপনার লাইভের মাধ্যমে বলছি যে অচিরেই আপনার বিনিয়োগ ফেরত দেওয়ার ব্যবস্থা করেন, না হলে আমরা যেভাবে মাঠে নামবো চিন্তা ভাবনা করতেছি, আমরা সহ্য করতে পারছি না। ম্যানেজমেন্ট থেকে শুরু করে কাউকে কিন্তু এই করতে দেবো না, মানে কোনো সুখে থাকতে দেবো না, কারণ সুখে থাকার দিন শেষ হয়ে গেছে। আমরা 12 বছর আমাদের জৈবন, আমি আপনাকে একটি ছোট্ট কথা বলি, আমার জীবনের লাইফের ইনকামের প্রথম শুরু হয়েছে ডেস্টিনি 2000 লিমিটেড টাকা নিয়ে। সেই ক্ষেত্রে আমরা সোনালী সময়টুকু ব্যয় করেছি, আমার লাইফে নষ্ট করেছি। আমার সংসার হয়েছে, আমার বাচ্চা বড় হয়েছে, আমাকে যখন অপমান অপদস্থ করতেছে, তখন দেখেন আমাদের মেয়ে ক্লাসে 8-এ পড়তেছে, ছেলে ইংলিশ মিডিয়ামে পড়তেছে ক্লাস 2-এ। এখন দেখেন ছেলে পিলের সামনে বাচ্চা যে মানে বাপের যে অপমান, এটা কিভাবে মেনে নেওয়া যায়? ডেস্টিনি 2000 লিমিটেড পিএইচডি ফার্ম যে ভূমিকা নিচ্ছে বা ডেস্টিনি 2000 লিমিটেড পিএইচডি ফার্মে যে দায়িত্বশীল ব্যক্তিরা যে প্ল্যান মানে সাংগঠনিক ভাবে এগোচ্ছে, সেখানে আমরা আশাবাদী যে আমাদের কথাগুলা ডেস্টিনি 2000 লিমিটেডের ম্যানেজমেন্ট এবং শেয়ার হোল্ডারকে পৌঁছাতে পারবো, এবং তাদের বিনিয়োগকৃত ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন নাই। সেক্ষেত্রে যে আপনার ডেটুকে অ্যাসোসিয়েট বা যারা ডেস্টিনি 2000 লিমিটেড কে নিয়ে ছিনিবিনি করতেছে, সেক্ষেত্রে ম্যানেজমেন্টকে শক্ত হাতে ভূমিকা পালন করার জন্য অনুরোধ করব, এবং আমরাকে স্বৈরাচারের যে পতন হওয়ার সুলগ্নে কণ্ঠাসা করে মানুষকে রেখেছিল, সেভাবে আমরাকে রাখেন না। ডেস্টিনি আমরা ক্রেতা পরিবেশক এবং পিএইচডি ডেস্টিনি 2000 লিমিটেড আমরা চাইবো ডেস্টিনি ফিরে আসুক, এবং যদি আপনারা ব্যর্থ হন তাহলে কিন্তু আমরা ডেস্টিনি পিএইচডি ফোরাম সহকারে ডেস্টিনি সকল রুট লেভেলের ডিস্ট্রিবিউটরকে নিয়ে আপনারাকে মানে কি বলবো, ডেস্টিনির কোন 30 সীমানায় রাখতে দিব না এই বলে আমার মন্তব্য করতেছি যে ডেস্টিনি 2000 লিমিটেডের যে ব্যক্তিগুলো বা যে পিএইচডি এক্সিকিউটিভরাকে নিয়ে মাঠে নামবো, এটা আমরা কিন্তু বোঝাচ্ছি।
কিন্তু যারা ব্যক্তিরা রফিকুল আমিনকে আমাদের সাবেক এমডিকে যারা পছন্দ করে তাদের মধ্যে কিছু বিভ্রান্তিকর তথ্য উপাত্ত তৈরি হয়েছে। কেমন যে ওনার কথার সাথে কাজের মিল নাই, কাজের মিল নাই। আমি একটা পয়েন্ট বলি, কাজের মিল নাই। উনি কাজের মিল না থাকার কারণে আমাদের প্রতি যেমন ডিস্ট্রিক্ট রুট লেভেলের ব্যক্তিরা মানে ক্ষিপ্ত হয়ে গেছে, তখন আমরা ক্ষিপ্ত হয়ে যাব। এবং আমাদের ডেস্টিনি সেন্টার পিএইচডি ফর্মে যেভাবে নির্দেশনা আসবে, আমরা রাজশাহী বিভাগের দায়িত্ব হিসাবে আমরা ঝাঁপাই পড়বো ডেস্টিনি 2000 লিমিটেডের পূর্ণাঙ্গ কাজকে ফিরে পেতে আমাদের অনেক কঠোর ভূমিকা থাকবে ইনশাল্লাহ। জি ধন্যবাদ। আমি যেটা বলছিলাম, দেখেন তারা কি গুজব ছড়াইতেছে। দেখেন বলছে ডিন ভেরিফিকেশনে নাকি 1000 টাকা লাগে, অথচ দেখেন ডিন ভেরিফিকেশন কিন্তু ফ্রি। মানে এরা আসলে এই মুহূর্তে দেখেন কি পরিমাণ হটকারী কাজ করতেছে। এবং আরেকটা বিষয় দেখেন, বিনিয়োগকারীরা আমাদেরকে যে প্রেসার দিচ্ছে, ডেস্টিনি 2000 লিমিটেড দ্রুততম সময়ে ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল হলে এই চাপ কিন্তু তুলনামূলক কমে যাবে। তো একদিকে দেখেন তারা আমাদেরকে বিনিয়োগ ফেরতের সুস্পষ্ট কোনো গাইডলাইনও দেয় না, আবার আরেকদিকে ডেস্টিনি 2000 লিমিটেডের সমস্ত ব্যবসায়িক কার্যক্রম চালুর শতভাগ সুযোগ থাকা সত্ত্বেও এই ব্যবসা আবার আটকায় রাখছে। মানে কি পরিমাণ তামাশা করতেছে বুঝতে পারছেন। এই ব্যাপারে আমি পিএইচডি ফোরামের একজন দায়িত্বশীল হিসেবে আপনার কাছে, যেহেতু আপনি পিএইচডি ফোরামের বর্তমান কেন্দ্রীয় কমিটিতে আছেন, এই ব্যাপারে আমি আপনাদের কাছ থেকে একজন বিনিয়োগকারী হিসেবে আপনাদের গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী ভূমিকা আশা করছি। আমি এবং আমার সেলস টিম এবং আমার অল সারাউন্ডিং শুভাকাঙ্ক্ষী সবাই আপনাদের সকল কার্যক্রমের সাথে একাত্মতা পোষণ করবে এবং যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য আমার এবং আমার সেলস টিম এবং আমার সার্বিক শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই আপনাদের সাথে থাকবে। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন জনাব মনিরুল ইসলাম মনির। সর্বশেষ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে একজন পিএইচডি হিসেবে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সার্বিক প্রেক্ষাপট নিয়ে আপনার যদি বলার কিছু থাকে। ধন্যবাদ। আপনি যে আমাকে একটু আশা সঞ্চয় করলেন বা আমাদের পথ চলার ডেস্টিনি সেন্টার পিএইচডি ফোরামের যে পথ চলার উদ্বুদ্ধ করলেন, সেখানে আপনাকে ধন্যবাদ। আপনার টিম না, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের অনেক পিএইচডি, অনেক ডায়মন্ড এগ্রেসিভ ভূমিকা পালন করতেছে। আর যারা ধরেন ডেস্টিনি লোন নিয়ে বসে আছে, কার্যক্রমে অগ্রসর হচ্ছে না, এই কোম্পানি উজ্জীবিত হলে তাকে লোন শোধ করতে হবে, এই এগুলো হচ্ছে টাকাগুলো হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড রুট লেভেলের ডিস্ট্রিবিউটরের মাল্টিপারপাসে বিনিয়োগ করেছে। আমি মনির মাল্টিপারপাসে বিনিয়োগ করেছি, কোশিয়ার নিয়েছি। যখন কোশিয়ার রফিক সাবেক এমডি যখন জেলখানায় গেল, কোশিয়ার নিয়েছি, কোশিয়ারের ডকুমেন্টস আছে। আমরা চাইবো ডেস্টিনি 2000 লিমিটেড পিএইচডি হিসাবে এবং সেন্ট্রাল পিএইচডি ফোরামের সদস্য হিসাবে আমি আপনাকে বলবো যে আমরা যে পদক্ষেপ নিয়েছি বা নিব, এখানে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ডেস্টিনির 45 লক্ষ গ্রাহকের মধ্যে মিনিমাম হচ্ছে ধরেন আপনার 40 লক্ষ মানুষ যারা হয়তো মারা গেছে, তার বাদে যে যতগুলো ডিস্ট্রিবিউটর আছে ম্যাক্সিমাম বিনিয়োগ ফেরত পাওয়ার পক্ষে কাজ করবে এবং আমাদের পিএইচডি ফোরামের সাথে থাকবে এই প্রত্যাশা করেছে। এবং আমরা কার্যক্রম চালাচ্ছি। আমাদের এক্সিকিউটিভ গুলো, আমাদের টিমের বা যাদের পিএইচডি টিমের এক্সিকিউটিভ গুলো, তারা এগ্রেসিভ ভূমিকায় পালন করতেছে। কারণ যে আমরা বিনিয়োগ ফেরত পাওয়ার পরে আল্লাহ যেন আমাদের দুনিয়া থেকে নেয়। কারণ বিশ্বাস করেন আমরা জেনাগ্রস্ত ভাবে মারা যেতে চাচ্ছি না। আমি যেমন আপনাকে একটি ছোট কথা আমার অভ্যন্তরীণ বিষয় বলি। করোনার সময় আমি মৃত্যুর শয্যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ডেস্টিনি 2000 লিমিটেডে বিনিয়োগ আছে বা ভালো কাজ করেছিলাম, আপনি জানেন কি না জানি। আমাদের জুয়েল ভাই, আমার গুরু, আমার নেটওয়ার্ক মার্কেটিং এর গুরু, যার প্ল্যান দেখে উদ্বুদ্ধ হয়েছি, উনি কিছুক্ষণ আগে আমার বাসায় এসেছিল। ওনার আব্বা আমার পিতা সুলভ, উনি আমাকে প্ল্যান দেখে আমাকে উদ্বুদ্ধ করে ডেস্টিনি 2000 লিমিটেড করার মানে করেছে। এখন পর্যন্ত উনি, ওনার পিতা মানে আমার বাবা, উনি কিন্তু অনেক কি বলবো আমাকে অনেক পজিটিভ থিঙ্কিং দেয়। জুয়েল ভাই অনেক ভালো মানুষ, ডেস্টিনি 2000 লিমিটেড আঁকড়ে ধরে আছে। দেন আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি যে এই বিষয়গুলা ডেস্টিনির সুবাদে কিন্তু হয়েছিল। আমি করোনার সময় মৃত্যুর শয্যায়, মানুষের 80-র নিচে অক্সিজেনের লেভেল নেমে গেলে মানুষ কিন্তু মারা যায়। আমার বউ কাঁদতেছে,
আমার পাশের আপনি সবাই কন্টিনিউ কাঁদতেছে। করেন, আপনি কন্টিনিউ করেন, আমি 30 সেকেন্ডের জন্য আসছি, আপনি কন্টিনিউ না, করেন আমি প্লিজ। আমি কথাটা বলি। আমার করোনার করুণ কাহিনী হয়েছিল। আমি আল্লাহ মৃত্যু সজ্জা আমি থেকে আমাকে নিয়ে আমি এসেছি। জি, আপনি জান, আমি কথা আমি বলি। 30 সেকেন্ডের জন্য আসছি, আপনি কন্টিনিউ, আপনি কথা বলতে থাকেন, আমি 30 সেকেন্ডের মধ্যে আসছি, ওকে কথা বলতে ওকে ওকে। থাকেন। মৃত্যু দর্শকরা সজ্জা থেকে শুনছে, আপনি আসছি। বলতে থাকেন। মৃত্যু সজ্জা থেকে আসছি, কারণ দেখলাম আমার লেভেলটা, অক্সিজেনের লেভেলটা 80-র নিচে নেমে গেছিল, তার আরো নিচে নেমে গেছিল। আমার একটা ছোট ভাই আমার ডেস্টিনির সরাসরি হ্যান্ডের রাইট সাইডে আছে, উনি কিন্তু সেনাবাহিনীতে জব করে। সেনাবাহিনীতে জব করার সুবাদে উনি করোনা পজিটিভ হয়। করোনা পজিটিভ হওয়ার পরে সিএমএস ছিল, সিএমএস থাকার কারণে অনেক টেকনিক্যালি করোনার বিষয়গুলো জানছিল। জানার পরে আমার মৃত্যুর সহ্য মানে অক্সিজেনের লেভেল যখন কমে যায়, উনি কিন্তু আমাকে পেট পাড়া দিয়ে শুয়ে বালিশ দেওয়ার পরে আমার শরীরে পিছনে অনেক মানে আঘাত করার পরে আমার অক্সিজেন লেভেলটা আস্তে আস্তে গ্রো হয়। আমার কাছে এখন তখনই আমার করোনার সময় মৃত্যুর সময় আমি বলতাম, আল্লাহ যেন আমাকে লোন মুক্ত করে মৃত্যুবরণ করি। আল্লাহ, আমার কাছে খুব করুণ কাহিনী যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড থেকে যে আমরা অনেক বিনিয়োগ করাইছি, ডেস্টিনি 2000 লিমিটেড মাল্টিপারপাসটা অনেক বিনিয়োগ করেছি। আল্লাহ তুমি মৃত্যু নিও না আল্লাহ। আল্লাহ কিন্তু এই কথাটা শুনেছে, কিন্তু এই যে আমাদের ডেস্টিনির যারা চালু হতে দিবে না, যারা পায়তারা করতেছে, তাদের কিন্তু মুখ্য জবাব আমরা দিতে পারবো। আমরা এগ্রেসিভ হয়েছি, কিন্তু আমরা তারাকে হাতে মারবো না, জাস্ট আইনি প্রক্রিয়া মারবো। আমাদের ডেস্টিনি ফেরত পূর্ণাঙ্গ পুনর্জীবিত হবে এবং আমরা পূর্ণাঙ্গ কাজ করতে পারবো। ম্যানেজমেন্টকে বলতে চাই, আমরাকে কাজ করার বা আমাদের বিনিয়োগ ফেরত দেওয়ার চেষ্টাতে থাকেন। অচিরে ডেডলাইন দেন, গাইডলাইন দেন, আমরা কাজ করে দেনা মুক্ত হয়ে আল্লাহ যেন আমাকে মৃত্যুর নেয়, এই প্রত্যাশা আমরা বারবার করতেছি আপনাদের কাছে, কিন্তু আপনারা কর্ণপাত করতেছেন না। তবে দেখেন, আমরা যে লাইভটা করতেছি, আমাদের অনেক পিএইচডি বা হিতাকাঙ্ক্ষী দেখতেছি, বা আরো অনেক ডিস্ট্রিবিউটর দেখতেছে, যে আমরা বিভ্রান্তিতে থাকবো না। মাল্টিপারপাস এবং ডেস্টিনি 2000 লিমিটেড কে দুষ্কৃতিকারী মুক্ত করার জন্য আমরা কিন্তু পিএইচডি ফর্ম দৃঢ় প্রতিজ্ঞ। জি ধন্যবাদ জনাব মনিরুল ইসলাম মনির, আপনি প্রায় দীর্ঘ 1 ঘন্টার মতো সময় আমাদেরকে দিয়েছেন। তো আমরা আশাবাদী আপনাদের পিএইচডি দের ঐক্যবদ্ধ কার্যক্রম দেখে, আপনাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের পুনর্গঠিত কমিটি দেখে এবং আপনাদের সার্বিক অ্যাক্টিভিটিস দেখে আমরা অত্যন্ত আশাবাদী। আমরা শুধু এতটুকু আপনাকে বলতে চাই যে হাতে গোনা কিছু প্রতারক চক্র ব্যতীত, একদম লিস্টেড হাতে গোনা কিছু প্রতারক চক্র ব্যতীত ডেস্টিনির 45 লক্ষ মানুষ প্রত্যেকেই ডেস্টিনি 2000 লিমিটেড চালু চায় এবং ডেস্টিনির বিনিয়োগ ফেরতের যথাযথ নির্দেশনা চায়। আপনারা এগিয়ে যান, সিংহভাগ মানুষ আপনাদের সাথে আছে এবং আপনাদের সকল কর্মসূচি বাস্তবায়নে আপনারা সব সময় আমাদেরকে পাশে পাবেন। এবং আজকের এই প্রোগ্রামে আপনার মূল্যবান সময় একটু কথা বলতে চাচ্ছি ডিস্ট্রিবিউটরের উদ্দেশ্যে, আমি শেষ করব যে ডেস্টিনি 2000 লিমিটেডের ক্রেতা পরিবেশক বা ডিস্ট্রিবিউটর বা বিনিয়োগকারী এটাকে সোচ্চার হতে হবে। কারণ যে আমাদের সাবেক এমডি সাথে অনেকজন আছে, তার সাবেক এমডি এবং চেয়ারম্যানকে মগজ ধোলাই, যে বলছি মগজ ধোলাই করতেছে। এবং ডিস্ট্রিবিউটরের উদ্দেশ্যে বলতেছি যে ওনারা ডিটুকে বারবার ডিটুকে দেখবেন আপনারা খেয়াল করে, যে ডিটুকে অ্যাসোসিয়েট ডেস্টিনি 2000 লিমিটেডের কেউ না, মানে কোনো কিছুই না। ডিটুকে অ্যাসোসিয়েট আমাদের ডেস্টিনির সংক্ষিপ্ত নাম ছিল, সেখানে ওনারা ব্যবহার করে ডিটুকে অ্যাসোসিয়েট করে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড কে আজ অবধি ডেস্টিনি 2000 লিমিটেড যে শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারী ফেরত দিতে বাধাগ্রস্ত করতেছে। আপনারা এই ভুলটা থেকে বের হয়ে আসেন, বের হয়ে আসা সোচ্চার হন, সোচ্চার হয়ে ডেস্টিনির পিএইচডি ফোরামের দায়িত্বরত পিএইচডি দের সাথে আলোচনা করেন, কথাবার্তা বলেন, কিভাবে বিনিয়োগ ফেরত নেওয়া যায়। এই আমরা পরামর্শ দিয়ে আপনারাকে নিয়ে সংগঠিত ভাবে আমাদের বিনিয়োগ ফেরত পাবো এই প্রত্যাশায়, এবং ম্যানেজমেন্টকে এবং শেয়ার হোল্ডারকে স্বৈরাচারী মনোভাব থেকে বের হয়ে আসে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের ক্রেতা পরিবেশককে কাজের যেহেতু 12 বছর আমাদের সোনালী সময়গুলো আমরা প্রায় দিয়েছি, ডেস্টিনিতে অতিবাহিত করেছি, সেক্ষেত্রে আমরা কার্যক্রম ফেরত চাই এবং অচিরেই আমাদের স্টেটমেন্ট ক্লোজ হবে। আমরা
বিভ্রান্তিকর অবস্থানে থাকবো না। ডেস্টিনির ক্রেতা পরিবেশ হওয়ার অঙ্গীকারে ঋণ ভেরিফাই বিনা পয়সায় করা হয়, এবং যারা বিভ্রান্তিতা করতেছে যে হাজার হাজার কোটি টাকা, ওনারা কিন্তু গাইডলাইনের কথাও আপনাকে বলি যে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের একটা আদেশ বা কোন রেজুলেশন ছাড়া কেউ কোনো কাজ করতে পারেনি বা করছে না। ডেস্টিনি 2000 লিমিটেডের যিনারা এখন দায়িত্বরত আছেন তারা অনেক দক্ষ ভূমিকা নিয়ে ডেস্টিনি 2000 লিমিটেডকে অনেক ভালো অবস্থানে নিয়ে চলে এসছে। আমরা আরজিসি পেয়েছি, সামনে ঈদের পরে হয়তো আমরা আশাবাদী যে ডেস্টিনি কার্যক্রমে সকল ব্যক্তি সংস্পর্শে আসবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মনিরুল ইসলাম মনির। আমরা আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছি। আশা করছি আগামী কোনো আরো একটি এপিসোডে আপনার মূল্যবান সময় আমরা পাবো, এবং ঈদ পরবর্তী কার্যক্রমে অতি দ্রুত ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসা চালু করতে হবে, এবং অতি দ্রুত বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরতের সুস্পষ্ট গাইডলাইন প্রদান করতে হবে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা ডেস্টিনির ম্যানেজমেন্টের কাছে আমরা এই দাবি উত্থাপন করছি। অবিলম্বে যদি আমাদের এই দাবি পূরণ করা না হয়, যদি আমাদের বিনিয়োগ ফেরতের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া না হয়, এবং আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসা আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট জেনারেটের কন্টিনিউশন, যেটা একবার অলরেডি এই যে আমাদের রেফারেল কমিশন তো আমরা দেখছিলামই, কিন্তু পরে তো এটা বন্ধ করে দেওয়া হলো। অবিলম্বে এটাকে পুনরায় স্টেটমেন্ট চালুর কার্যক্রমটাকে বাধাগ্রস্ত না করে পুনরায় স্টেটমেন্ট জেনারেটের কাজ এটা কন্টিনিউ প্রসেসে চালু করতে হবে। আদারওয়াইজ আমরা বিনিয়োগকারীরা যদি সংক্ষুব্ধ হই এবং কোনো উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, এটার দায় ডেস্টিনির মালিক পক্ষকে নিতে হবে। সর্বশেষ এই কথাটুকুই আমাদের বক্তব্য, এবং আশা করছি আমাদের এই বক্তব্যের সাথে আমাদের এই রুট লেভেলের বিনিয়োগকারী যারা আছেন তাদের এই বক্তব্যের সাথে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীলরা অবশ্যই অভিভাবক হিসেবে আমাদের পাশে থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় হোক ডেস্টিনির। জি ইনশাআল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।